আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব রেকর্ড কমান্ড সম্পর্কে। রেকর্ড কমান্ড দিয়ে কন্টিনিউয়াস ভেরিয়েবলকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করা যায়। আমরা আমাদের এই ডাটা সেটটাকে একটু দেখে নিই। আমাদের দেখুন এখানে জেন্ডার এস। আমরা এই এস ভেরিয়েবল নিয়ে একটু কাজ করব। আমরা শুরুতেই যদি এস ভেরিয়েবলটাকে একটু দেখে নিই, জাস্ট ট্যাব দিয়ে করাচ্ছি আপনাদেরকে ডাটা সেটটাকে একটু দেখানোর জন্য। দেখুন আমাদের এখানে 18 থেকে 33 পর্যন্ত বয়সের রেসপন্ডেন্ট আছে। আমরা এখন চাচ্ছি এই রেসপন্ডেন্টকে তিনটা ভাগে ভাগ করব। যাদের বয়স 20 বছরের নিচে তারা একটা গ্রুপে থাকবে, 21 থেকে 30 এর মধ্যে যাদের বয়স তারা একটা গ্রুপে থাকবে, এবং 30 এর উপরে যারা তারা আর একটা গ্রুপে থাকবে। এই কাজটা আমরা রেকর্ড কমান্ডের মাধ্যমে করতে পারি। এই জন্য যেটা করতে হবে, রেকর্ড লিখব। আমরা যে ভেরিয়েবলটাকে রেকর্ড করতে চাই সে ভেরিয়েবলটাকে দিব। আমরা এস কে রেকর্ড করব, এস দিয়ে দিব। এখন দিব আমরা এখানে মিন, অর্থাৎ মিনিমাম যা ভ্যালু থাকে সেটাকেই সে ধরে নেবে। দিয়ে যদি আমরা 20 পর্যন্ত দেই, 20, আমরা এটাকে 1 ধরে নিলাম। আবার ধরুন আমরা 21 থেকে 30, এটা হবে 2। আবার 31 থেকে আমরা এখানে ম্যাক্স দিয়ে দিব। তাহলে স্টারটা বুঝে নিবে 31 এর উপরে যা ভ্যালু আছে সব এখানে নিয়ে নিবে ওরা। এখন এখানে একটা বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, আমরা যদি এই অবস্থায় ইন্টার দিয়ে দেই তাহলে আমাদের এক্সিস্টিং এস ভেরিয়েবলের মধ্যে নতুন করে এইটা কোড হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় যেটা করব, জেন দিয়ে আমরা যদি এস ক্যাটাগরি এস ক্যাট দিয়ে দিই তাহলেই আমাদের ডাটা সেটটাকে নতুন একটা ভেরিয়েবল তৈরি করবে। এখানে আরেকটি বিষয় আরো সহজ করে দিচ্ছি। আমরা যখন এই কোডটা দিব তখন সে 18 থেকে মিনিমাম থেকে 20 পর্যন্ত যা পাবে সেগুলোকে 1 কোড করবে। আমাদের পরবর্তীতে আবার এগুলোকে লেভেল ডিফাইন করতে হবে, লেভেল ভ্যালু দিতে হবে। এত কষ্ট না করে আমরা সহজেই এখানেই কাজটা করতে পারি। আমরা 1 দিয়ে কি বুঝাবো সেটা যদি ডাবল লিমিট কমার মধ্যে দিয়ে দিই, আমরা 1 দিয়ে বুঝালাম বিলো 20। দেখুন আমি পরের যে ক্যাটাগরি আছে সেখানে লিখছি যে 21 to 30। দেখুন এটা কিন্তু আমাদের লাল চিহ্ন হয়ে গেছে। আবার 31 ম্যাক্স যেটা আছে সেটাকে আমরা লিখব above 30। আমরা যখন ইন্টার দিয়ে দিই, দেখুন আমাদের এস ক্যাট নামে একটি ক্যাটাগরি ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। আমরা দুটো ভেরিয়েবলকে পাশাপাশি এখন দেখব, এস এবং এস ক্যাট। যদি ইন্টার দেই, দেখুন above 30, 21 to 30, below 20। আচ্ছা, এখানে যেটা কাজ হয়েছে, আমরা 20 কেও ওর মধ্যে দিয়েছিলাম, এজন্য 20 থেকে বিলো 20 ধরেছে। আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। দেখুন 18 বিলো 20, 19 বিলো 20, 21 to 30, 23। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো ডেটা সেটটাকে ক্যাটাগরি ভেরিয়েবলে রূপান্তর করে নিলাম। এভাবেই রেকর্ড ভেরিয়েবলের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজন অনুসারে ডেটাকে রেকর্ড করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।